আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 17th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 8 থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমি চ্যাপ্টার 8 থেকে অবশিষ্ট কোশ্চেন অ্যান্সার এবং কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 17. Thermodynamics and Heat Engine 67061, 6th semester Mechanical Department, presented by Engineer Jannatul Firdausi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learning Outcome, আজকের আলোচ্য বিষয়সমূহ: Polytropic process, irreversible process, solved problem. Prove that in polytropic process n equal to log P2 ভাগ P1 ভাগ log V1 ভাগ V2. Various thermodynamic process of perfect gases. Isometric process with PV and TS diagram. Isobaric process with PV and TS diagram. Chapter 8, Thermodynamic process of perfect gases. পলিট্রপিক প্রক্রিয়া। পলিট্রপিক প্রক্রিয়া এমন একটি থার্মোডাইনামিক প্রক্রিয়া যেখানে পি চাপ, ভি আয়তন, এন পলিট্রপিক সূচক এবং সি একটি ধ্রুবক নির্দেশ করে, অর্থাৎ পি ভি টু দি পাওয়ার এন ইকুয়াল টু সি। পলিট্রপিক প্রক্রিয়া সমীকরণ একাধিক সম্প্রসারণ এবং সংক্ষেপণ প্রক্রিয়াগুলোকে বর্ণনা করতে পারে, যা তাপ স্থানান্তর অন্তর্ভুক্ত করে। চিত্রে আমরা একটি পলিট্রপিক প্রক্রিয়া দেখতে পাচ্ছি। PV to the power n equal to constant, P1 V1 to the power n equal to P2 V to the power n. অপ্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলে। সুতরাং যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান নেই কিন্তু ঘর্ষণ কিংবা তাপের ঘাটতি আছে সেই প্রক্রিয়াকে অপ্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া বলা হয়। মুক্ত প্রসারণ এবং নিরুদ্ধ প্রক্রিয়া দুটিতে তাপের কোনো আদান প্রদান নেই, সুতরাং প্রক্রিয়া দুটি রুদ্রতাপ, কিন্তু এদের তাপ ঘাটতি আছে, অর্থাৎ প্রক্রিয়া দুটি অপ্রত্যাবর্তক। চিত্রে আমরা অপ্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়া দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। সলভ প্রবলেম 8.1। 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপে তাপ দিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো। যদি ওই গ্যাসের প্রারম্ভিক আয়তন 2 মিটার কিউব, সিপি ইকুয়াল টু 0.235 এবং সিভি ইকুয়াল টু 0.174 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন হয়, তবে নির্ণয় করো: 1 বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক, 2 আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, 3 সরবরাহকৃত তাপ, 4 কাজ সম্পাদন, 5 প্রারম্ভিক চাপ, 6 অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, 7 চূড়ান্ত আয়তন। প্রথমেই আমরা কি কি দেওয়া আছে সেগুলো দেখি। গিভেন ভর m ইকুয়াল টু দেওয়া আছে 1 কেজি, P1 ইকুয়াল টু P2 যেহেতু স্থির চাপ বলা আছে। প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড। একে যদি আমরা কেলভিন টেম্পারেচারে নিয়ে যাই তাহলে 25 প্লাস 273 সমান সমান 298 কেলভিন।
চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 প্লাস 273 সমান সমান 473 কেলভিন। প্রারম্ভিক আয়তন দেওয়া আছে V1 ইকুয়াল টু 2 মিটার কিউব, সিপি এবং সিবি দেওয়া আছে। ফাইন বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক, অর্থাৎ আমাদের বের করতে হবে এক বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু কত, আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাত গামা ইকুয়াল টু কত, সরবরাহকৃত তাপ এস ইকুয়াল টু কত, সম্পাদিত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত, প্রারম্ভিক চাপ P1 ইকুয়াল টু কত, অন্তর্নিহিত শক্তি E ইকুয়াল টু চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু। আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর বাই জে তাপীয় এককে। সিপির মান দেওয়া আছে, সিবির মান দেওয়া আছে, মানগুলো যদি বসাই আর বের করতে হবে। এবং আমরা জানি জে ইকুয়াল টু 427 কেজিএফ মিটার পার কিলো ক্যালোরি। মানগুলো বসালে আমরা আর এর মান পাবো 26.05 কেজিএফ মিটার পার কেজি ক্যালভিন। আবার আমরা জানি গামা ইকুয়াল টু সিপি বাই সিবি, সিপির মান এবং সিবির মান বসালে আমরা পাবো 1.351। আমরা জানি সরবরাহকৃত তাপ এস ইকুয়াল টু এম সিপি T2 মাইনাস T1, এম দেওয়া আছে 1, সিপি দেওয়া আছে T2 এবং টি এর মান যদি বসাই তাহলে সেখান থেকে আমরা পাই 41.13 কিলো ক্যালোরি। আমরা জানি সম্পাদিত কাজ W ইকুয়াল টু এম আর T2 মাইনাস T1 ভাগ জে। এম এর মান দেওয়া আছে, আর এর মান আমরা বের করে নিয়েছি। T2 এবং T1 এর মান যদি বসাই এবং জে এর মান আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা পাই 10.68 কিলো ক্যালোরি। ধরি প্রারম্ভিক চাপ P1, আমরা জানি P1 V1 সমান এম আর T1 গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ থেকে আমরা পাই P1 ইকুয়াল টু এম আর T1 ভাগ V1 লিখতে পারি। তাহলে মানগুলো যদি আমরা বসাই, এম এর মান, আর এর মান, T1 এর মান এবং আমরা জানি V1 দেওয়া আছে 2, সেখান থেকে আমরা পাবো 0.388 কেজিএফ পার মিটার স্কয়ার। আমরা জানি অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি E ইকুয়াল টু এম সিভি T2 মাইনাস T1। মানগুলো যদি বসাই তাহলে আমরা সেখান থেকে পাবো 30.45 কিলো ক্যালোরি। ধরি চূড়ান্ত আয়তন V2, আমরা জানি চার্লসের সূত্র থেকে V1 বাই T1 সমান V2 বাই T2, সেখান থেকে যদি V2 বের করি তাহলে T2 বাই T1 ইন্টু V1, মানগুলো বসালে আমরা পাবো 3.17 মিটার কিউব। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তো? দ্বিতীয় অঙ্কে দেখি, কিছু পরিমাণ বাতাস 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.8 মিটার কিউব আয়তন দখল করে। এটি একটি সিলিন্ডারের মধ্যে চাপ 1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হওয়া পর্যন্ত স্থির তাপমাত্রায় সম্প্রসারিত হলো। কাজ সম্পাদনের পরিমাণ নির্ণয় করো। প্রথমেই কি কি দেওয়া আছে দেখি। প্রারম্ভিক চাপ P1 সমান সমান দেওয়া আছে 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। একে যদি আমরা মিটার স্কয়ারে নেই তাহলে 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি পার মিটার স্কয়ার। T1 সমান T2 ইকুয়াল টু T, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেহেতু স্থির তাপমাত্রা। প্রারম্ভিক আয়তন দেওয়া আছে V1 সমান সমান 0.8 মিটার কিউব। চূড়ান্ত চাপ P2 সমান সমান 1 কেজি পার সেন্টিমিটার দেওয়া আছে, একেও আমরা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি পার মিটার স্কয়ারে লিখতে পারি। কাজ সম্পাদন W ইকুয়াল টু হট বের করতে হবে।
আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 equal to P2 V2, সেখান থেকে V2 এর মান বের করতে পারি। V2 equal to P1 V1 ভাগ P2, মানগুলো বসালে আমরা পাই 4 মিটার কিউব। সম্প্রসারণ অনুপাত R equal to আমরা জানি V2 by V1, V2 এবং V1 এর মান বসালে আমরা R equal to পাবো 5। কাজ সম্পাদন W equal to 2.3 P1 V1 log R। আমরা জানি মানগুলো যদি আমরা বসাই 2.3 ইন্টু P1 এর মান দেওয়া আছে 5 ইন্টু 10 to the power 4, V1 এর মান দেওয়া আছে 0.8 log R অর্থাৎ log 5, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 64308 কেজি মিটার। তৃতীয় অঙ্ক, 0.45 কেজি বাতাস on 78.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রুদ্র তাপে সম্প্রসারিত হয়ে 3 গুণ আয়তন প্রাপ্ত হলো এবং তাপমাত্রা 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেল। যদি সম্প্রসারণকালে 5300 কেজিএফ মিটার কাজ সম্পাদন করে তবে গামা আর, সিপি এবং সিবি এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা প্রথমেই দেখি কি কি দেওয়া আছে। গিভেন গ্যাসের ভর m equal to 0.45 কেজি, প্রারম্ভিক তাপমাত্রা T1 সমান 178.9 প্লাস 273, তাহলে আমরা পাই 451.9 কেলভিন। চূড়ান্ত আয়তন V2 equal to দেওয়া আছে প্রাথমিক আয়তনের 3 গুণ। প্রাথমিক আয়তন ধরি V1, তাহলে আমরা পাবো 3V1। চূড়ান্ত তাপমাত্রা V2 দেওয়া আছে 15.6, তার সাথে 273 যোগ করলে আমরা পাবো 288.6 কেলভিন। কাজ সম্পাদন W equal to দেওয়া আছে 5300 কেজিএফ মিটার। তাহলে আমরা বের করতে পারি গামা আর, সিপি এবং সিভি। আমরা জানি T1 ভাগ T2 সমান V2 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেখানে যদি আমরা মানগুলো বসাই, T1 এর মান, T2 এর মান, V2 এর মান, V1 এর মান বসাই, তাহলে আমরা জানি V2 equal to 3V1, সেখান থেকে আমরা পাই 3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এবং 3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 equal to 1.566 ক্যালকুলেশন করলে পাই। উভয় পক্ষে যদি লগ নেই তাহলে পাওয়ার আগে চলে আসছে, সেই হিসাবে গামা মাইনাস 1 ইন্টু লগ 3 ইকুয়াল টু লগ 1.566। তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল টু লগ 1.566 ভাগ লগ 3। লগের মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমরা পাবো গামা ইকুয়াল টু 1.41। আমরা জানি প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ায় সম্প্রসারণে সম্পাদিত কাজ W equal to m r T1 minus T2 ভাগ গামা মাইনাস 1। সেখান থেকে আমরা বের করতে পারি সম্প্রসারণের জন্য মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 5300 সমান m এর মান বসাই, আর বের করতে হবে T1 T2 এর মান বসাই, গামার মান বসাই, সেখান থেকে আমরা পাবো আর এর মান 29.57 কেজিএফ মিটার পার কেজি কেলভিন। আমরা জানি Cp minus Cv equal to R by J, যেহেতু গামা equal to Cp by Cv equal to 1.41 আমরা বের করেছি, অতএব Cp equal to আমরা লিখতে পারি 1.41 into Cv। Cp এর মান বসালে 1.41 Cv minus Cv equal to
আর এর মান বসাই 29.57, যে এর মান আমরা জানি 427, সেখান থেকে 0.069, অতএব সিবি এর মান আমরা পাই 0.168 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। যেহেতু সিপি ইকুয়াল টু 1.41 ইন্টু সিবি আমরা এখান থেকে দেখিয়েছি, সেখানে যদি আমরা সিবি এর মান বসাই তাহলে সিপি এর মান বের করতে পারি 0.237 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। আরো একটি অঙ্ক দেখি। 6.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার পরম চাপে ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1390 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাস PV⁴n ইকুয়াল টু ধ্রুবক অনুসারে সম্প্রসারিত হয়ে 69,040 অর্থাৎ 6940 সেন্টিমিটার কিউব আয়তন ও 1.05 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপ প্রাপ্ত হলো। নির্ণয় করো 1. ইন্ডেক্স n এর মান, 2. সম্প্রসারণে সম্পাদিত কাজ। প্রথমেই কি কি দেওয়া আছে দেখি। প্রাথমিক চাপ P1 সমান সমান দেওয়া আছে 6.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে T1 সমান সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে যদি কেলভিন তাপমাত্রায় নিয়ে যাই তাহলে আমরা পাই 373 কেলভিন। প্রাথমিক আয়তন T1 সমান সমান দেওয়া আছে 1390 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত আয়তন V2 সমান সমান দেওয়া আছে 6940 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত চাপ দেওয়া আছে P2 সমান সমান 1.05 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে বের করতে হবে ইন্ডেক্স n ইকুয়াল টু হট, সম্পাদিত কাজ W ইকুয়াল টু হট। আমরা জানি পলিট্রপিক পদ্ধতিতে T1 ভাগ T2 ইকুয়াল টু V2 ভাগ V1 টু দি পাওয়ার n-1, একে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি। আবার T1 ভাগ T2 সমান সমান P1 ভাগ P2 টু দি পাওয়ার n-1 ভাগ n, একে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি। 1 এবং 2 সমীকরণ থেকে আমরা পাই V2 ভাগ V1 টু দি পাওয়ার n ইকুয়াল টু P1 ভাগ P2। V2 এর মান বসাই, V1 এর মান বসাই, P1 এর মান বসাই, P2 এর মান বসাই, বসাই ক্যালকুলেশন করলে আমরা এখানে উভয় পক্ষে লগ নিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই n log 4.99 সমান সমান log 6.19। এখানে n log নেয়ার কারণে আগে চলে এসেছে। সেখান থেকে আমরা পাই n ইকুয়াল টু log 6.19 log ভাগ log 4.99, অতএব n ইকুয়াল টু 1.13। আমরা জানি W ইকুয়াল টু P1 V1 মাইনাস P2 V2 ভাগ n-1 সম্প্রসারণের জন্য, অর্থাৎ প্রত্যাবর্তন রুদ্রতা প্রক্রিয়ার সম্প্রসারণে সম্পাদিত কাজ। সেখান থেকে আমরা এই সূত্রটি পেয়েছি। এখন যদি মানগুলো বসাই, P1 6.5, V1 1390, P2 1.05, V2 দেওয়া আছে 6940, n আমরা বের করেছি 1.31 মাইনাস 1, সেখান থেকে আমরা পাই 13446.15 কেজি সেন্টিমিটার। একে যদি আমরা মিটারে নেই তাহলে পাই 134.46 কেজি মিটার। একে যদি আমরা নিউটন মিটারে নেই তাহলে 9.81 দিয়ে গুণ করলে আমরা পাবো 1319.06। আমরা জানি নিউটন মিটার, আমরা জানি নিউটন মিটার সমান জুল, এবং আমরা যদি কিলো জুলে নেই তাহলে আমরা পাই 1.31 কিলো জুল। শিক্ষার্থীরা, আমি যে অঙ্কগুলো করালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
দেখাও যে পলিটপিক সূচক n ইকুয়াল টু লগ p2 ভাগ p1 ভাগ লগ v1 ভাগ v2। পলিটপিক প্রক্রিয়া থেকে আমরা পাই p v টু দি পাওয়ার n ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আমরা লিখতে পারি p1 v1 টু দি পাওয়ার n ইকুয়াল টু p2 v2 দি পাওয়ার n। উভয় পক্ষে যদি লগ নেই তাহলে লগ p1 প্লাস n log v1 সমান সমান log p2 প্লাস n log v2। পাওয়ারগুলো আগে চলে আসবে এবং n টার্মগুলো যদি কমন নেই তাহলে log v1 মাইনাস log v2 সমান সমান log p2 মাইনাস log p1। সেখান থেকে আমরা পাই n log v1 ভাগ v2। আমরা জানি log v1 মাইনাস log v2 সমান সমান লেখা যায় log v1 ভাগ v2 সমান সমান log p2 ভাগ p1। অতএব n ইকুয়াল টু log p2 ভাগ p1 ভাগ log v1 ভাগ v2 প্রমাণ করতে পারি। তাপ গতিবিজ্ঞানে গ্যাস ও ভ্যাপারের তাপ সম্প্রসারণ প্রক্রিয়া সমূহের কৃত কাজ, অন্তর্নিহিত শক্তি এবং মোট তাপ গ্রহণের সূত্রগুলো লেখো। 1. কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর্থাৎ আয়তন স্থির থাকায় W equal to 0 অর্থাৎ কৃত কাজ W equal to 0, অন্তর্নিহিত শক্তি ডেলি বা E equal to mCv T2 minus T1, সর্বকৃত তাপ বা মোট তাপ H equal to mCv T2 minus T1। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস সমচাপ প্রক্রিয়া কৃত কাজ W equal to P V2 minus V1, অন্তর্নিহিত শক্তি ডেলি বা E equal to mCv T2 minus T1, সর্বকৃত তাপ বা মোট তাপ H equal to mCp T2 minus T1। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর্থাৎ স্থির তাপমাত্রা বা সমুষ্ণ প্রক্রিয়া। আমরা জানি স্থির তাপমাত্রা প্রসারণে কাজ ইকুয়াল টু সর্বকৃত তাপ এবং স্থির তাপমাত্রা সংকোচনে কাজ ইকুয়াল টু পরিত্যক্ত তাপ। স্থির তাপমাত্রার প্রক্রিয়া আরও জানি সংকোচন বা প্রসারণের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না, অন্তর্নিহিত শক্তির কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ডেল ই বা ই ইকুয়াল টু 0। অতএব কৃত কাজ W ইকুয়াল টু আমরা এগুলো প্রমাণ করিয়ে দেখিয়েছি 0.3 P1 V1 log V2 ভাগ V1 ইকুয়াল টু 2.3 P1 V1 log P1 ভাগ P2। অন্তর্নিহিত শক্তি আমরা বলেছি ডেলি বা E ইকুয়াল টু 0, সর্বকৃত তাপ বা মোট তাপ H ইকুয়াল টু 2.3 P1 V1 log V2 ভাগ V1 equal to 2.3 P1 V1 log P1 ভাগ P2। এডিয়াবেটিক প্রসেস অর্থাৎ রুদ্রতাপ প্রক্রিয়ায় আমরা জানি প্রত্যাবর্তক রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাস হতে কোনো তাপ বের হয় না বা গ্যাস কোনো তাপ গ্রহণ করে না, তাপমাত্রার পরিবর্তন হয় ফলে অন্তর্নিহিত শক্তি কাজে রূপান্তরিত হয়। কৃত কাজ W equal to P1 V1 minus P2 V2 gamma minus 1 for expansion equal to P2 V2 minus P1 V1 ভাগ gamma minus 1 for compression। এগুলো সবই আমি পূর্বে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। অন্তর্নিহিত শক্তি ডেলি বা E equal to mCv T2 minus T1, সরবরাহিত তাপ বা মোট তাপ H equal to 0, যেহেতু গ্যাস হতে কোনো তাপ বের হয় না বা গ্যাস কোনো তাপ গ্রহণ করে না সেহেতু H equal to 0। পলিটপিক প্রসেস কৃত কাজ W equal to P1 V1 minus P2 V2 n minus 1 for expansion, P2 V2 minus P1 V1 n minus 1 for compression। অন্তর্নিহিত শক্তি ডেলি বা ইকুয়াল টু mCv T2 minus T1, সর্বকৃত তাপ বা মোট তাপ H ইকুয়াল টু লিখতে পারি P1 V1 minus P2 V2 ভাগ n minus 1 plus mCv T2 minus T1। আইসোমেট্রিক প্রসেসের PVTS চিত্র অঙ্কন করো। আইসোমেট্রিক বা সম আয়তন প্রক্রিয়া। শিক্ষার্থীরা
পিভি চিত্রে পি 1 থেকে 2 তে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে, কিন্তু ভি কনস্ট্যান্ট অর্থাৎ ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। টি এর চিত্রে টি এবং এস উভয়ের পরিবর্তন হচ্ছে। আইসোবারিক প্রসেসের পিভি এবং টি এর চিত্র অঙ্কন করো। আইসোবারিক অর্থাৎ সমচাপ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, পিভি চিত্রে ভি 1 থেকে 2 তে পরিবর্তন হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পি কনস্ট্যান্ট অর্থাৎ পি এর কোনো পরিবর্তন হচ্ছে না। টি এস চিত্রে টি এবং এস উভয়ের পরিবর্তন হচ্ছে, আমরা চিত্রে সেটা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। প্রত্যাবর্তক প্রক্রিয়া কাকে বলে, সম আয়তন প্রক্রিয়ায় পিভি এবং টি এর চিত্র অঙ্কন করো। 0.5 মিটার কিউব বাতাস 1.5 × 10⁶ প্যাসকেল চাপে সমউষ্ণ পদ্ধতিতে সম্প্রসারিত হয়ে 1 মিটার কিউব আয়তন প্রাপ্ত হলো। বাতাসের চূড়ান্ত চাপ এবং তাপ সরবরাহের পরিমাণ নির্ণয় করো। 4. একটি আদর্শ গ্যাস 30°C তাপমাত্রা ও 1 বার চাপে রুদ্রতাপে সংকুচিত হয়ে 5 মিটার কিউব হতে 1 মিটার কিউব আয়তন প্রাপ্ত হলো। যদি গামা = 1.4 হয় তবে সংকোচন শেষের তাপমাত্রা, চাপ ও কাজের পরিমাণ নির্ণয় করো। এই হোমওয়ার্কগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আমি আজ যে বিষয়সমূহ আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। প্রতিটি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং অঙ্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। আগামী ক্লাসে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।